কোরবানির ঈদ আর রুটি দিয়ে গোস্ত না খেলে হয়, তাই চলেই আসলাম রুটি বানানোর জন্য রান্নাঘরে। তোমাদের ভাইয়া এখানে গরম পানি দিয়ে ময়দা মেখে ছোট ছোট ডো করে দিচ্ছিল, আর আমি একটা একটা করে রুটি বানাচ্ছিলাম। আর তোমরা অনেকেই জানতে চাও আমি এক হাতে রুটি বানাতে পারি কি না, তো এই ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে আমি কি আদৌ রুটি বানাতে পারি কি পারি না। তাই বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন থেকে আমি ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করব। টিকটকে তোমরা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করো, অনেক বেশি ভালোবাসো, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, যার কারণে চলে এসেছি ফেসবুকে তোমাদের সকলের ভালোবাসা পাওয়ার জন্য। আমি সকলের কাছেই আশাবাদী তোমরা টিকটকে যেভাবে আমাকে সাপোর্ট করো ফেসবুকেও সেভাবেই সাপোর্ট করবে। তো তোমরা অনেকেই জানতে চাও আমি কিভাবে রুটি বানাই, তো দেখো আমি কিভাবে রুটি বানাচ্ছি। আমার রুটি বেলতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ছোটোবেলায় আমি আমার বড় ফুপুর বাসায় গিয়েছিলাম, আর সেইখানে গিয়ে আমি প্রথম একদিন রুটি বানাইছিলাম। আলহামদুলিল্লাহ প্রথম রুটিটা এত সুন্দর গোল হয়েছিল, আর আমার ফুপি এত খুশি হয়েছিল যে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিল যে দেখো আমার ভাই যে এক হাত দিয়ে কত সুন্দর গোল গোল করে রুটি বানাইতে পারে। তো যাই হোক, ছোটোবেলা থেকেই যে কাজ করতে গেছি আলহামদুলিল্লাহ পারছি। 100% না হলেও 95% হয়েছে আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, যার কারণে একটু উল্টো পাল্টো হয়ে যাচ্ছে। এই জিনিসটা তোমরা সবাই একটু স্কিপ করে নিবা, কেমন? তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার 25টা রুটি বেলা শেষ হয়ে গেছে। 24টা বেলা শেষ অলরেডি। এই যে এটা হচ্ছে 25 নাম্বার রুটি। তো এক হাতে আমি 25টা রুটি বেলছি আলহামদুলিল্লাহ। তোমাদের ভাইয়াও আমাকে হেল্প করছে, সেটা তো শুরুতেই বললাম। তো এই যে দেখো আমার সবগুলো রুটি বেলা শেষ হয়ে গেছে। আর তোমরাও কি ঈদের রুটি বানাইছো? আমার বাসায় যেহেতু চালের গুঁড়ি ছিল না, তার জন্য আমি ময়দা দিয়ে রুটি বানাইছি। আর বাবার বাড়ি যাব, সেখানে গিয়ে চালের রুটির চালের আটার রুটি বানিয়ে খাবো ইনশাল্লাহ। তো আমার রুটি বানানো শেষ। এখানে তোমার ভাইয়া এক চুলায় ভাজতেছিল আর আমি এক চুলায় ভাজতেছিলাম। রাত যেহেতু অনেক হয়ে গেছিলো, তাই দুজনে দু চুলায় নিয়ে নিছি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমাকে অনেক বেশি শুকনা লাগছে, কারণ আমি ঈদের আগে থেকেই অসুস্থ, আমার ঠান্ডা আর জ্বর ছিল, যার কারণে আমি ঠিক মতন খাবার খেতে পারি নাই, আর আমার শরীর অনেক বেশি দুর্বল। তো আমার বানানো শেষ হয়ে গেছে, সবাইকে খাবার দিয়ে আমারটা আমি ঘরে নিয়ে আসছি, আমার আর তোমার ভাইয়েরটা। আর এখানে আমি খাচ্ছিলাম আর তোমাদের ভাইয়াকে বলছিলাম যে অনেক বেশি মজা হয়েছে। কুরবানির গরুর গোশত আসলেই খেতে অনেক মজা লাগে, আর রান্না করতেও কম সময় লাগে। তো তোমরা সবাই আমার এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।